আজকে এই সবকটা হাগলুর টুনটুনিতে ঘন্টা বেঁধে ঘুমুর নাচ নাচাবো আমি। এরে ভাই এইদিকে দেখো, হাগলুগুলো সব উপরে নিচে টুনটুনিতে ঘন্টা ঝুলিয়ে দৌড়ে বেড়ায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। গাইজ, আগে যদি জানতাম যে কয় হাগলু হাত পা ধুয়ে গোসল করে আমার পাছায় লেগে যাবে আর ওদেরকে হাগলু ট্রিক্স লাগিয়ে মারা লাগবে, তাহলে আমি কি আর এই ফ্যাক্টরির ছাদে আসতাম? আরে হাগলুরা, আমি আসতাম। আমি না আসলে হাগলু ট্রিক্স কে লাগাবে শুনি? এখন কোন হাগলুকে যদি আমি নিচে দেখতে পাই তাহলে আরে ভাই, আমাকে আবার হিট লিস্ট করেছে কে? এরে এত তাড়াতাড়ি এত কাছেও চলে আসলো ভাই। ওকে লঞ্চ প্যাড দিয়ে আসলো নাকি? কিন্তু আমি হচ্ছে হাগলু ট্রিক্স এর কিং। আমার সাথে এখানে হাগলু ট্রিক্স লাগিয়ে কে পেরেছে কোন দিন? দাঁড়াও, হাগলুরা আমার কাছে আসুক, তারপর হাগলুদের টুনটুনি খুলে আজকে ঘন্টা যদি না লাগিয়ে দিই। এখানে একটা গুলোয়াল আর এইখানে আরেকটা গুলোয়াল, আর এবার এখান থেকে লাফিয়ে আমরা চলে যাব একদম ওই সাইডে ওই বিমের উপরে, আর ওইখান থেকে সবকটা হাগলুর টুনটুনিতে আজকে ঘন্টা ঝোলাবো আমি ভাই। হাগলু এসে গেছে তো এইখানে ভাই? সবকটা এসে গেছে নাকি একটা কি জানি ভাই? আমি এখানে শুয়ে পড়ি ভাই। এরে ভাই, আমার সেন্সর বিকন অন করেছে, তার মানে ওরা আমাকে একদম ক্লিয়ারলি দেখতেই পাচ্ছে আমি কোন জায়গায় রয়েছি। তার মধ্যে আবার এক হাগলুর হাতে মনে হয় এডব্লিউএম রয়েছে ভাই, ধুম করে মারলো আমি শুনতে পেলাম। এন্ড ওই দেখো একটা হাগলু উপরে উঠেছে আমাকে মারার জন্য, কিন্তু ভাই জোনটা যদি এইখানে দেয়, আরে বলতে বলতেই জোন এইখানেই দিয়েছে ভাই। এবার হাগলুরা তোরা নিচে ফাইট করবি নাকি আমাকে জুম করবি? আমি তো এই অপেক্ষায় ছিলাম যে এইখানে কখন জোনটা পড়বে। এন্ড ভাই হাগলুরা এখানে ঢুকবে নাকি? আমার মনে হচ্ছে কোন এরে ভাই আবার রিভাইভ হয়ে ছাদের উপরে নামে ভাই। আরেকটা নামে ভাই, এখন শুধু আরে আরেকটা নামে ভাই। এই সব কটা হাগলুর টুনটুনি আজকে আমি ফাটিয়ে ওইখানে ঘন্টা ফিট করে দেব। এন্ড একটা হাগলু ঢুকেছে এইখানে। হাগলু আমি উপরে, ওইখানে যাইস না, তুই যাইস না রে হাগলু, ওইখানে কেন দাঁড়ালি? হাগলুর টুনটুনিটা ফাটিয়ে দিয়েছি। ভাই আমি কিলটা আগে কনফার্ম করে নিই, না হলে আমার কিল চুরি হয়ে যায় খুব। আর রে আরেকজন এইখানে দৌড়ে দৌড়ে যায়। হাগলু যাস না, ওইখানে দাঁড়াইস না রে হাগলু। হাগলুরও টুনটুনি দিয়েছি গায়েব করে। এন্ড এই নাও ঘন্টাও বেঁধে দিলাম আমি। এন্ড ভাই উপরে শুধু হাগলু নামে রিভাইভ হয়ে আর আমি মারতে পারি না কেন? আরে মারবো, সবকটা হাগলুরি টুনটুনি আজকে আমি খুলে নেব। তার জন্য হালকা একটু এখানে আমি ঘুমিয়ে নিই না। রে ভাই এদিক থেকে আবার টেলিপোর্ট নিয়ে একজন নামছে নাকি? আর উপরে তিনটে চারটে ভাই, আরে আরেকজন নামে রিভাইভ হয়ে। সবকটাকে মারবো ভাই, তোমরা টেনশন করো না, কটা কিল করি তাই তোমরা দেখো। কিন্তু ততক্ষণে হাগলু তুমি, হ্যাঁ তুমি ভিডিওতে লাইকটা করে দাও, না হলে কাল সকালে ঘুম থেকে উঠে যদি দেখো যে টুনটুনির জায়গায় ঘন্টা হয়ে গেছে আর টুং টুং করে বাজে, তাহলে আমাকে দোষ দিও না যেন আবার। আর এখানে এই হাগলু তো আমার হাত থেকে বেঁচেই গেল, কারণ কখন হাগলু টেলিপোর্ট লাগিয়ে ওইখানে গেছে আমি নিজেও দেখতে পাইনি। কারণ আমি রে হাগলু এখানে একটা ঢুকেছে, কিন্তু ভেন্ডিং মেশিনে যাবে না নাকি? আরে আমি আগে থেকে জুম করে বসেছিলাম, কিন্তু এখানে ফাইট লেগে গেছে ভাই। ওরা 3-4 জন বিশাল আকারের তিড়িং বিড়িং ফাইট শুরু করে দিয়েছে। এন্ড এখন এই হাগলুটাকে আমি একটা ফটকা দেবো। এই না হাগলু, আরে টিম ওয়াইপ আউট হয়ে গেছে। আর এইখানে রে গুলোয়াল মেরে দিল দুইটাই, কিন্তু আমার হাত থেকে এইখানে গুলোয়াল মেরে কতক্ষণ বেঁচে থাকবি তোরা? আমি একটু শুয়ে নিই, না হলে এখানে রিলোড করতে করতে আমারই টুনটুনি যদি নিচ থেকে কেউ খুলে নেয় তাহলে চরম মুশকিল হয়ে যাবে। এন্ড রে হাগলু দাঁড়া, ওইখানে গিয়ে দাঁড়া। রে আরেকজন এসে গেছে। হাগলু দুইজন মিলে যুক্তি করে। হাগলু এই না একটাকে দিয়েছি, আর এই উকংটাকে ঘাস মাস উড়িয়ে দিলাম। আর একটা আরে এখানে গুলোয়াল মেরেও আমার হাত থেকে বাঁচা যায় না রে হাগলু। আর আমার কাছে রয়েছে এখন টমেটো। ট্রিপল আর ভাইয়ের টমেটো একটা ভিতরে ঢুকিয়ে দেবো। হাগলুরা তোমরা তো এরা মেম করতে পারো না আমার মতো। দেখেছো দুইটারে এখানে টুনটুনিতে ঘন্টা লাগিয়ে দিয়েছি। আরে লাস্ট মোমেন্টে আর একটা গুলি বাকি থাকতে এসে আমার রিলোড নিয়ে নেয়, কিন্তু এখানে পায়ে মারলাম তাও কাজ হলো না কেন ভাই? পায়ে মারলে 63 ড্যামেজ দিল মাত্র। এন্ড হাগলু গুলোয়াল মেরে আমার হাত থেকে কতক্ষণ বেঁচে থাকবি তুই? গুলোয়াল মেল্টার দিয়ে তোর গুলোয়ালটা ফাটিয়ে ফেলবো আগে আমি। আরে কোন জায়গায় মারলাম গুলোয়াল মেল্টারটা? কিন্তু এখানে আমার মনে হচ্ছে এখন বিশাল আকারের একটা ফাইট হতে যাচ্ছে, কারণ মিনি ম্যাপের মধ্যে দেখো অবস্থাটা কি ভাই। এন্ড এরে আবার এখানে গুলোয়াল মেল্টার মেরেছে কে? মানে এখানে বললাম না বিশাল আকারের ফাইট হচ্ছে। আর এই নে হাগলু আর একটা এখানে দিতে হবে। এই তো হেডশট লেগে গেছে। আর আরে আমার কিলটা কে চুরি করে নিল এখান থেকে? হাগলু আমার কিল যে চুরি করেছিস তার টুনটুনি চুরি করে নেবো এখন আমি। কিন্তু ভাই কোন হাগলু চুরি করলো আমার কিলটা তাকেই তো
আমি দেখতে পাই না। ওরে, এই হাগলু আমার কিল চুরি করেছিল। হাগলু তুই ওইখানে গিয়ে বয়। এ ভাই, ও আমাকে দেখতে পেলো নাকি? ভাই আমার মনে হচ্ছে ও আমাকে দেখতে পেয়েছে, ওই জন্য ওইখানে গিয়ে লুকিয়ে বসে রয়েছে। মানে আমি মাথা বের করলেই আমার টুনটুনির সাথে মাথাটাও খুলে নেবে। কিন্তু অত সহজ না ভাই, আমিও পিলারের কভার নিয়ে এইখানে বসে রয়েছি। হাগলুকে আমি মারবো না, তুই বেরিয়ে যা ওই সাইড। রে, এ আবার ওকে মারে। দাঁড়া হাগলু, তোর মাথাটা একটু নিতে দে আমাকে। আরে ভাই, লাস্ট মোমেন্টে এসে বডি শট লেগে যায়, কিন্তু ও বাইরে বেরোবে না নাকি? রে, কার সঙ্গে ফাইট করে ও? এই নে একটা, আর একটা এই রে। হাগলু টুনটুনি ফেটে গেছে, কিন্তু এখানে বিশাল আকারের ফাইট লেগে গেছে এখন। আর একটা আরে দিয়েছে এইটাকে, কিন্তু আমার কিলটা চুরি করে নিচ্ছে রে ভাই। আমি এখানে রিলোড করতে করতে আমার কিল চুরি করে ফেললো। হাগলু তুই নে, আর একটা দিলেই হয়ে যাবে। আরে কোথায় মারি আমি? এই রে, হাগলুকেও দিয়েছি। এন্ড ভাই এরই সাথে সাথে আমাদের 6টা কিল কমপ্লিট হয়ে গেছে। আর ওই হাগলু মরলেই আমাদের 7 কিল দেখো কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখন তো আমাকে নামতেই হবে এখান থেকে ভাই। এন্ড ভাই এখনো 4 জন অ্যালাইভ রয়েছে, গিয়ে ওদের টুনটুনি গুলো আমি ঘন্টা বানিয়ে দিয়ে আসি। দাঁড়াও, এইখান থেকে হালকা করে। আরে ভাই, চারিদিকে সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। আর এইখানে উপং হাগলু আমাকে দেখতে পাইনি। ভালোই হয়েছে হাগলু। এই দেখো, আন্দাজে হেডশট মারলাম, আর তুই আমার হাত থেকে বেঁচে। এই রে, দিল আমাকে। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 104 নম্বর এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিতে ভুল করো না। আর ভালো না লেগে থাকলেও একটা লাইক করে দিও হাগলুরা, না হলে বললাম না, ওই যে টুনটুনির জায়গায় ঘন্টা হয়ে যাবে আর তিড়িং তিড়িং করে বাজবে, ওইটাই হয়ে যাবে কিন্তু। এন্ড ভাই, তোমার কোনো হাগলু টিমমেটকে যদি তুমি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই, আজকের ভিডিওতে একটা কমেন্ট আমি দেখতে চাই। কমেন্টে তোমরা কিছু লেখো আর নাই লেখো, অন্তত তোমার লেভেলটা আজকে আমাকে জানিয়ে যাও। আর সেটা যদি জানাতে তোমার লজ্জা লাগে, তাহলে অবশ্যই তুমি নাইস ভিডিও লিখতে পারো, কারণ নাইস ভিডিও লিখলে আমি একটু খুশি হয়ে যাই, এই আর কি। আর এছাড়া তোমরা হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোডগুলো যদি না দেখে থাকো, তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। সেই কারণে রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। গ্যারান্টি দিচ্ছি তোমরা প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা, দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।